হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে ঘুঘুমারিতে এই শোরুমটা আছে। এখানে তোমরা অনেক ধরনের ধান কাটার মেশিন টেশিন যাবতীয় সব কিছু এখানে পাবে। দেখো কত কি আছে এখানে। এখানে বানানো হচ্ছে, এগুলো বানায় এখানে। এটা হচ্ছে ঘুঘুমারি সুই মিলের এখানে। এই যে মামা ফটো তুলতেছে, ফটো তোলার জন্য ব্যস্ত এই গাড়ির সামনে। তো এই মামা একটা গাড়ি নিবে, বুকিং করছে, তার জন্য আসলাম দেখার জন্য এটা কেমন। এই যে দেখো কত মেশিন টেশিন রাখছে এখানে, এগুলো সব কাজ চলতেছে এখানে এগুলো বানানোর। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। অনেক দেখা হয়ে গেল, ফটো তোলাও হয়ে গেল। আমি ভাবলাম একটা ছোট এখানে একটা ব্লগ বানিয়ে নিই, তার জন্য আসছিলাম। তো এই যে এখন চলে যাচ্ছি, বের হচ্ছি এখান থেকে। এটা হচ্ছে পাকা রাস্তা। এটা চলে গেল, এই যে দোকান, এটা চলে গেল কোচবিহারের দিকে। আর এই সোজা ওই দিকে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেল আবার দিনহাটার দিকে। এই যে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি গাড়ি কখন আসবে, তার জন্য। এখন চলে যাব কোচবিহার বিএসএনএল অফিস, একটু আধার কার্ডের কাজ আছে, আধার কার্ডের কাজটা করে পরে চলে যাব বাড়ি। এই দেখো বাসটা একবারে রকেটের মতো আসতেছে, দাঁড়াইছে কি। এই যে এটা হচ্ছে রাজবাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি। এটা রাজবাড়ির সামনের রাস্তাটা। এখন কত সুন্দর দেখা যাচ্ছে রাজবাড়িটা। রাত্রেবেলা কোচবিহার শহর দেখতেই আলাদা একটা মজা লাগে। এই যে আমরা টোটোতে উঠে পড়লাম বিএসএনএল অফিস যাওয়ার জন্য। যাচ্ছি এখন বিএসএনএল অফিসে গিয়ে, একটু আধার কার্ডের কাজ আছে, আধার কার্ডের কাজটা করে সোজা চলে যাবো বাড়িতে। এটা হচ্ছে স্টেডিয়াম, কোচবিহার স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। সাগর দিকেও পড়বে, সাগর দিকের পাশ দিয়ে যাব। এটা হচ্ছে চৌপতি। এই যে সামনে হচ্ছে সাগর দিঘি। এই যে সাগর দিঘির সামনে দিয়ে যাচ্ছি। সাগর দিঘিটা অনেক বড়। এটা হচ্ছে কোর্ট, সাগর দিঘির উল্টা পাশে কোর্ট। এই যে এসে পড়লাম বিএসএনএল অফিসে। এই যে দেখো বিএসএনএল অফিসের সামনেরটা। এই যে যাচ্ছি, আবার এখান থেকে বের হলাম বিএসএনএল অফিস থেকে। বিএসএনএল অফিসের কাজ শেষ। এটা সাগর দিঘির সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কিছু একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। বেলা কোচবিহার সাগর দিঘির পাশে অনেক ছেলে ফেলে আসে আড্ডা ঠাড্ডা মারার জন্য। ওখানে বসার জায়গাও আছে, অনেক সুন্দর দেখতে জায়গাটা। এইখানে টোটোর অভাব নেই, টোটো সবসময় পাওয়া যায়, টোটো সবসময় চলতেই থাকে। এখন যাব কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে। এখন যাব মার্কেট। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি বাড়ি। যাব একটু রাজবাড়ির সামনে দিয়ে, একটু কাজ আছে তার জন্য। দেখি রাত্রেবেলা কোচবিহার রাজবাড়িটা দেখতে কত সুন্দর লাগে, ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে হবে অনেক দূর। এই যে চলে এসলাম কাজ রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনে দেখো লাইট টাইট জ্বালানো, একেবারে কত সুন্দর দেখতে। আজকের ব্লগটা এতটুকুই। রাজবাড়িটা দেখো কত সুন্দর দেখতে, একেবারে অনেক সুন্দর। রাজবাড়িতে অনেক লোক আসে, এটা মানে অনেক সব লোকই চেনে যে কোচবিহার রাজবাড়ি কেমন। ওই যে সামনে পুকুর আছে একটা। একদিন রাজবাড়ির ব্লগ বানাবো। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।